এবারের সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মান গ্রহণ করার জন্য আমি ডক্টর গৌতম চট্টোপাধ্যায়কে মঞ্চে আসতে অনুরোধ করব, আর তার হাতে এই সম্মান তুলে দিতে ডেকে নেব প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আইকন আরেক সেরা বাঙালি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। তার সঙ্গে কথা বলবো। আজকে এখানে এলেন, আপনাকে নিজে সম্মান দিয়ে আমরা সম্মানিত। আপনি দেখলেন, কি মনে হচ্ছে ভারত সম্পর্কে? আপনি তো অনেক কিছু বললেন, মহাকাশ বিজ্ঞান নিয়ে কী বলবেন এবং আজকের এই সামগ্রিক অনুষ্ঠান নিয়ে কী মনে হচ্ছে? আমি আর প্রথমে বলি যে এতটা খুশি হয়েছি। আসলে অ্যাওয়ার্ড রিওয়ার্ড তো অনেক রকম হয়, কিন্তু নিজেদের লোকেদের কাছ থেকে যখন একটা কোনো সম্মান পাওয়া যায় তার মূল্যটা অনেক বেশি। কেন এটা হচ্ছে সেরা বাঙালি, বাঙালির সম্মান বাঙালিদের জন্য। তার ফলে এই আমার কাছে একটা খুব বড় একটা সম্মান। আর বাংলায় তো এত সব বড় বড় সব বিজ্ঞানী হয়েছে আগে, এখনও আছেন। আমি জানি না আমি এই সম্মানের যোগ্য কিনা, সেজন্য নিজেকে খুব ধন্য মনে করছি। আসলে একটা শেষ প্রশ্ন, এই যে মহাকাশ গবেষণায় ভারতবর্ষে সম্প্রতি এখন অনেক আলোচনা চলছে, আপনি যেখানে আছেন সেটা হচ্ছে বিশ্বের সেরা মহাকাশ গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠান, এখানের ভবিষ্যৎ কি দেখছেন? না, আসলে আমাদের দেশে যে মহাকাশ গবেষণা চলছে, ইসরো খুব ভালো কাজ করছে। আমাদের চন্দ্রায়ন 3 একটা সাকসেসফুল হয়েছে, মঙ্গলায়ন, আমরা পরে শুক্রায়ন মিশনও করছি থেকে ভারত থেকে। তার ফলে বেশ ভালো অনেক কাজকর্ম চলছে। আমার তো মনে হয় আমি ভেরি এক্সাইটেড। আসলে ভারতে যে মহাকাশ গবেষণা নিয়ে ভবিষ্যৎ খুব উজ্জ্বল আর কি। একেবারে খুশি, অভিভূত, আপ্লুত এবং দেশের মহাকাশ গবেষণার যে অভিমুখ ঠিক রয়েছে তেমনটাই আশা প্রকাশ করছেন গৌতমবাবু। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।